গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 26শে জানুয়ারি, তোমাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক 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 শুভেচ্ছা। আজকে তোমাদের প্ল্যান কি? আজকে কেউ পিকনিক টিকনিক করতে যাচ্ছ নাকি? আজকে আমাদের কিছু প্ল্যান নেই। সারাদিন কি করব সেটাও জানি না। আজকে তো দোকান বাজার কিছুই নেই, মানে বাড়িতেই থাকা। তবে আজকে কয়েকটা বিশেষ প্ল্যান আছে আমাদের বাড়ির মধ্যে। সেটা হলো, আমি আজকে কেকটা বানিয়ে যাব, ফ্রুট কেক। মাও খেতে খুব ভালোবাসে, তো আমি ফ্রুটটা অরেঞ্জ জুসেতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর করাই হচ্ছে না। সেইটা আজকে করব। মায়েরা খাবে পরে পরে, মানে যতদিন থাকবে আর কি। তারপরে মা আজকে বলেছে নাড়ু বানাবে, তো সেই সব করবো। আর আপাতত আমি বসেছি ভিডিও এডিট করতে। গতকাল নয়, অ্যাকচুয়ালি পরশুর ভিডিওটা এডিট করতে বসেছি। আমি আবার একদিন করে লেটে চলছি। কালকে কি হয়েছে, কালকে এখানে সরস্বতী পুজোর প্রসেশন শুরু হয়েছে। 8টা, 7:30, 8টা এরকম সময় থেকে শুরু হয়েছে, চলেছে 12:30 পর্যন্ত। আর কি আওয়াজ, ঘুমোতে পারিনি। তারপরে সেই আওয়াজ থামবার পরেও ঘুম আসছে না, মানে এত আওয়াজ ছিল মাথার মধ্যে, যেন সেগুলো তখনও ঝনঝন করছিল। তারপরে গরমও লাগছিল, সব কিছু মিলিয়ে ঘুম আসতে যে কত দেরি হয়েছে জানি না। আর ওই প্রচণ্ড আওয়াজে আমি আর কালকে রেকর্ডিং কিচ্ছু করতে পারিনি। সেই সব সকালবেলাই নর্মালি করি, তবে কালকে যথেষ্ট সময় ছিল, হয়ে যেত। যেদিন রাত্রে সময় পাই করে রাখি। কালকে তো যা আওয়াজ ওরে বাবা রে, উফ। যাই হোক, চলো সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। এনজয় করো আমাদের সঙ্গে, তোমরাও আশা করি করছো। তো চলো লাইক দিয়ে দেখতে শুরু করো আমার ভিডিওটা। সেটাই তো বললো চাকরি পাইনি। চাকরি ওখান থেকে নিতে ভুলে গেছে, করে ঢোকা হবে না কেন, চাকরি নেই। মাসুনি আজকে একটু ধোকলা নিয়ে এসেছে, তাই তিনজনে মিলে সকালবেলা খেলাম। খেয়ে আমি একটু বেরোলাম তোমাদের সঙ্গে নিয়ে স্ট্যান্ড ঘুরতে। চন্দননগর চার্চে নিয়ে এসেছি তোমাদের আজকে। না, ভেতরে ঢুকছি না, বাইরে থেকেই দেখাচ্ছি। ভেতরটা এখন বন্ধ। ছোটোবেলায় এখানে অনেক এসেছি অ্যাকচুয়ালি। এইটা ছিল আমার ছোটোবেলাকার স্কুল। এটা খ্রিশ্চান স্কুল। এখান থেকে আমাদের চার্চে প্রায় নিয়ে আসতো। আমরা যখন পড়তাম এই স্কুলটা 4 পর্যন্ত ছিল, এখন 10 পর্যন্ত হয়ে গেছে। যাই হোক, তোমাদের বলেছিলাম যে স্ট্যান্ডে একদিন নিয়ে আসবো, সব কিছু দেখাবো, তাই এসেছি। স্ট্যান্ডে এসে দেখছি যে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে প্রজাতন্ত্র দিবসের জন্য, সেটাই আমিও একটু দেখতে এসেছি। এই মাঠটা একেবারে স্ট্যান্ডের উপরে নয়, তবে স্ট্যান্ডের একদম কাছেই। দেখলাম সব স্কুল থেকে বাচ্চারা এসেছে, বিভিন্ন রকম পারফর্ম করছে। অনেক 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 বছর পরে এই রকম পারফরমেন্স আমি দেখছি, তো আমার বেশ ভালো লাগছিল। চলো এবার স্ট্যান্ডের দিকেই চলে যাই। এই যে সামনে দেখছো, এটা জোড়াঘাট। এটা নিয়ে আসছি, পরে তোমাদের ডিটেল করে বলবো। চলো আমি আগে রাস্তাটা ক্রস করি, তারপরে যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে স্ট্যান্ড হাঁটতে। চন্দননগর স্ট্যান্ড কিন্তু ভীষণ হ্যাপেনিং, আর চন্দননগর স্ট্যান্ডের ধারেই সমস্ত কিছু ইম্পর্টেন্ট জিনিসও আছে। স্ট্যান্ডের ধারেই এটা হচ্ছে চন্দননগর কলেজ। আমি যদিও এই কলেজে পড়িনি। রোজ সকালবেলা এখানে অনেকে আসে মর্নিং ওয়াক করতে।
এখন তো 10টা বাজে, সেই জন্য খুব একটা লোকজন নেই, আবার ছুটির দিন। এই দেখো, তোমাদের আগের দিন বলছিলাম না পার্কের মতো করা আছে নিচেটা, তো এখানটাও রয়েছে, আরও পুরোটাতেই রয়েছে। এখানটায় তো বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই, কিছু জায়গায় সেটাও আছে। স্ট্যান্ডের ধারে আছে চন্দননগর পুলিশ স্টেশনও। এই যে জলশ্রী রেস্টুরেন্ট। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এই ব্রিজটা দিয়ে হেঁটে গিয়ে রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যায়। যাবো করে আমার একবারও যাওয়া হয়নি। আর ওই রেস্টুরেন্টের পিছনেই এই জিনিসটা আছে, যদি 50 জনের বেশি বুক করে তাহলে এই জিনিসটা জলে ঘুরেও বেড়ায় সবাইকে নিয়ে। থেকে ভাবছিলাম তোমাদের নিয়ে আসবো স্ট্যান্ডে ঘুরতে, আজকে একটু সময় পেলাম, আর আজকে ছুটির দিন তো ব্যস্ততাটা কম, সেই জন্য আজকে আরও এলাম। সাব ডিভিশনাল কোর্ট, এটাও কিন্তু স্ট্যান্ডের ধারে, এই যে দেখো। আরে এইটা হচ্ছে কোর্টের ভেতরটা, আমি আর পুরোটা গেলাম না। এই যে সন্ধেবেলা এই বেঞ্চগুলো কিন্তু একটাও ফাঁকা থাকে না। এই হচ্ছে রানীঘাট, এখান থেকে লঞ্চও ছাড়ে। এই যে ওই সাইডটা দিয়ে গিয়ে লঞ্চে উঠতে হয়, আর এইখানে সব ঠাকুর বিসর্জন হয়। দুর্গা ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর, সরস্বতী ঠাকুর, দেখো কত কাঠামো পড়ে আছে। অফিসের দিনে এখানে প্রচুর ব্যস্ততা থাকে। একটা লঞ্চ ছাড়বে, ছেড়ে দিল জাস্ট। আর এইখানে দেখো কত কাঠামো পড়ে রয়েছে গতকালের, পরশুর। ছোটগুলো পরশুর, বড়গুলো গতকালের। দোকানগুলোতে সকাল থেকেই দেখো ভিড় লেগে গেছে, জল খাবার খাওয়ার, চা খাওয়ার। মর্নিং ওয়াকের মানুষ। ঘাট তোমাদের আগের দিনই বলছিলাম, এর দুপাশে দুটো ঘাট আছে, একটা মহিলাদের একটা পুরুষদের। দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে পুরুষদের ঘাট। এইটা মহিলাদের ঘাট। এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে চন্দননগর মিউজিয়াম। এই হচ্ছে চন্দননগর মিউজিয়াম। তারই উল্টো দিকে রয়েছে বিবেকানন্দ মন্দির। এটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে আছে পাতাল বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ বসে কবিতা লিখতেন।
গাছের তলায় বসে একজন কাগজ পড়ছেন। চলে এসেছি একদম শেষ প্রান্তে। এই যে বাড়িটা দেখছো এখানে, এইটাই হচ্ছে পাতাল বাড়ি। এই দিকটা এখন ভগ্নপ্রায় অবস্থা, কারণ ওই গঙ্গার এতে পাড় ভেঙে গেছে প্রচুর, তো এই দিকটা ভগ্নাবশেষ দাঁড়িয়ে গেছে। কিন্তু এই বাড়িটা এখনো লোকজন থাকে, সেই জন্য ভেতরে ঢোকা যায় না। পাতাল বাড়ি এরকম নাম হওয়ার কারণ হচ্ছে এর আন্ডারগ্রাউন্ড রুম ছিল, এখনো হয়তো আছে সেটা জানা নেই। আর এখানে এই যে স্ট্রাকচারটা করা আছে দেখছো, এটা শহীদ স্মরণে করা আছে। গেস্ট হাউস রয়েছে, এইগুলো গেস্ট হাউস, রেস্টুরেন্ট আছে, স্কুল আছে দুটো, কলেজ আছে দুটো, সেন্ট জোসেফ স্কুল আছে, আছে অ্যান্টনি স্কুল। অ্যান্টনি স্কুলের মেন ইয়েটা অবশ্য ভেতরের দিকে। আর আছে কলেজের মধ্যে আছে উইমেন্স পলিটেকনিক আর চন্দননগর কলেজ। চলো এবার আমি যাই, বাড়ি যাই। ছাব্বিশে জানুয়ারি হলেও কিছুটা ব্যস্ততা তো অবশ্যই আছে। গোটা চন্দননগর তো তোমাদের ঘুরে দেখানোর সুযোগ পেলাম না, কিন্তু সবচেয়ে হ্যাপেনিং জায়গা যেটা, সবচেয়ে সুন্দর জায়গা যেটা, সেইটা তোমাদের ঘুরিয়ে আনলাম, চন্দননগর স্ট্যান্ড। কেমন লাগলো তোমাদের? অপেক্ষা করছি তোমাদের কমেন্টের জন্য, কেমন লাগলো জানবার জন্য। যাই হোক চলো, আমি তো বাড়ি এলাম, অনেক হাঁটাহাঁটি করে ফেলেছি। দশটার একটু আগে বেরিয়েছিলাম, অত ঘুরে টুরে এসে তারপরে একবারটি বড় মাসির বাড়ি গেছিলাম, বড় মাসিমণির একটা ব্যাগ ছিল সেইটা দিয়ে এলাম, দিয়ে আমি বাড়ি ঢুকেছি এখন। এবার ড্রেসটা চেঞ্জ করি, গলা শুকিয়ে গেছে, জল খাই, কফি খাই। রান্নাঘরে এসছি, কী সব রান্না হচ্ছে দেখতে মনে হচ্ছে রান্নাবান্না আজকে হয়ে গেছে। ওই এটা তো ভাত রেডি করা আছে, না এটা ভাত নেই, এটা পুঁই শাক আছে। এটা তো ডাল দেখতেই পাচ্ছ, এটা পুঁই শাকও নেই, কী আছে জানি না, যাই হোক কিছু একটা আছে। এটা তো ডাল, শীতল ষষ্ঠীর যে ডাল সেইটাই, এইটায় ভাত রেডি করা আছে। আর দেখো পুঁই মিটুলি, এইগুলো হচ্ছে গাছের পুঁই মিটুলি, এইরকম পাকা পাকা মিটুলিগুলো খেতে যে কি ভালো লাগে। আর এখানে মাছ বের করা আছে, আমি এখানেও কটা পুঁই মিটুলি দেখতে পাচ্ছি, এগুলো এখানে কেন জানি না। আর মা আর মাসুনি গেছে এখন ছাদে। সেই যে তোমাদের ছাদের তালার গল্প বলেছিলাম মনে আছে, কেউ একটা দিয়ে চলে গেছে, তার 2 সপ্তাহর বেশি হয়ে গেল, সেই চাবি আর কেউ খোলে না। যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেই বলছে আমার কাছে তো নেই, আমি তো জানি না চাবি কোথায়। সেই রহস্যর সমাধান তো হলো না, এবার চাবিওয়ালা ডেকে চাবি খোলা হচ্ছে, আর ওই তালাটার একটা চাবিও বানানো হবে। মিস্ট্রি আনসলভড। কলেরবের টিকিট দুটো, দুটো কত?
100 করে দিই। আচ্ছা মা মেয়েতে সিনেমা দেখতে এসেছি। ভেতরে গেলাম, একই ব্যাপার। মা মেয়েতে সিনেমা দেখে যখন ফিরছি তখন দেখলাম সরস্বতী ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে গঙ্গার ধারে। চা খাওয়া হলো, তারপরে একটু মায়ের সঙ্গে গল্প গুজব করা হলো, তারপরে বিকেলবেলা এই 6টার সময় বেরিয়েছিলাম একটু ওয়াও মোমো আনতে। ফেরার সময় দেখলাম এত লম্বা একটা ঠাকুর, সেটাকে অনেকজনে মিলে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। কেন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে জানি না, হয়তো তাদের ইচ্ছা আছে ঘাড়ে করেই নিয়ে যাবে। তো সেটাও একটু রাস্তা দেখতে দেখতে চলে এলাম বাড়ি। মা এখন গেছে শুকোতে দিতে, মায়ের শুকোতে দেওয়া হলে তারপরে আমরা মোমো খাবো। এই ওয়াও চায়নার যেটা এমনি স্টিম চিকেন স্টিম মোমো, ওটা আমাদের খুব ভালো লাগে টেস্টটা। আগেও একদিন এনেছিলাম, আজকেও নিয়ে এলাম। তো যাই হোক, চলো আমরা একটু মোমো টোমো খাই, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করি। আজকের দিনটা তো আমার বেশ হ্যাপেনিং দিন ছিল, সকাল থেকে প্রচুর হাঁটাহাঁটি করেছি, একটু 26শে জানুয়ারির উৎসব দেখে এসেছি, এইসব করে বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? নিশ্চয়ই ভালো লেগেছে, আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সবার সাথে, যাতে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যায়। তোমাদের লাইক আর ভিউ না পেলে আমার মনটা মোটেই ভালো থাকে না। আর যারা আমাকে কমেন্ট করে রোজ উৎসাহ দাও, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার খুব ভালো লাগে যে তোমরা সব সময় আমার সাথে আছো। কমেন্ট করলে আমি বুঝতে পারি কে কে আমাকে রোজ কমেন্ট করো, তো ভালো লাগে। তো এইটুকুই, চলো আবার পরে দেখা হবে, আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে।